বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হজ ও উমরা পূর্ণ করো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এ পর্যায়ে আমরা জানব ইহরামের আগে করণীয়। ইহরামের আগে কিছু জরুরি করণীয় আছে, এগুলোর ব্যাপারে আমাদের খুব সতর্কভাবে চলতে হবে, খুব সতর্কতার সঙ্গে তা পালন করতে হবে। 1 নম্বর হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ এবং উমরা এর ইচ্ছে করা। 2, হকুল ইবাদ আদায় করা। কারো হক নষ্ট করে হজ এবং উমরা করা যাবে না। কারো হক যদি নষ্ট করে থাকে তাহলে তা ফিরিয়ে দেয়া বা ক্ষমা চেয়ে নেয়া। 3, তওবা ও ইস্তিগফার করা। অতীতের গুনাহ থেকে আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা। 4, ঋণ পরিশোধ বা ব্যবস্থা করা। সম্ভব হলে ঋণ পরিশোধ করা, না হলে মালিককে জানানো। 5, হালাল অর্থের ব্যবস্থা করা। হজ উমরার সব খরচ যেন হালাল উপার্জন দিয়েই হয়, হারাম উপার্জন দিয়ে হলে হজ উমরা কবুল হবে না। 6, গোসল করা। ইহরামের আগে গোসল করা সুন্নাত। ইহরামের আগে সম্ভব হলে গোসল করা সুন্নাত। 7, নখ কাটা, অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করা, বিশেষ করে বগল, নাভির নিচের পশম এগুলো পরিষ্কার করা, গোফ ছোট করা পুরুষের জন্য। 8, সুগন্ধি ব্যবহার করা। ইহরামের কাপড় পরার আগে কাপড়ে নয়, শরীরে সুগন্ধি লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি লাগিয়ে দিতেন, বুখারী শরীফে বর্ণিত আছে। 9, ইহরামের কাপড় পরা। পুরুষের জন্য 2টো কাপড়, একটি চাদর আর একটি লুঙ্গি, আর নারীরা স্বাভাবিক পোশাক পরবেন। 10, ফরজ সালাত আদায় করা। সময় হলে ফরজ নামাজের পর ইহরামের নিয়ত করা, বরং এটা ভালো। আর যদি সম্ভব না হয় তাহলে 2 রাকাত নফল নামাজ পড়া। 11, মিকাত অতিক্রমের আগে প্রস্তুত হওয়া। মিকাতে পৌঁছার আগেই ইহরামের সব প্রস্তুতি সম্পন্ন করা। 12, তালবিয়া পাঠের জন্য প্রস্তুত থাকা। নিয়তের পরই তালবিয়া শুরু করা।